আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকে সারাদিন কি কাজ করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর দেখতে হলে অবশ্যই সাথে থাকতে হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে সাথে থাকুন আর পুরো ভিডিও জুড়ে দেখতে থাকুন। আজকে কি রান্না বান্না করব, কি কাজ করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। তাহলে সাথে থাকুন আর পুরো ভিডিওটা অবশ্যই দেখে যাবেন। তো যে সকাল সকাল রুটি নাস্তা বানাইতেছি। এই আটাগুলো রেখে দিলাম, পরে বানাবো। আর এই যে কতগুলো বানানো হয়েছে। সাদা রুটি বানাইতেছি আর ওইখানে যে গরুর মাংস রান্না করা আছে এটা দিয়ে খাওয়া যাবে। আবার চা রান্না করছি। তো রুটি বানানো শেষ আর এগুলো পরে বানিয়ে নেবো। ছোটো ছেলে যদি পরোটা খায় তাহলে ওরে পরোটা বানিয়ে দিব পরে। এটা আপাতত এইভাবে থাক। এই তো এখন সকালবেলা নাস্তা করবো। যে সাদা রুটি বানানো হয়েছে, চা রান্না করছি আর ডিম ভাজছি। এ দিয়ে আজকে নাস্তা করবো সকালকার। পেঁয়াজ দিয়া ডিমের জোড়া জোড়া করে ভাজি করছি। ঠিক আছে, নাস্তাটা করি। যতক্ষণ নাস্তা করবো ততক্ষণ আপনারা সাথেই থাকুন আর শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে যাবেন। তাহলে সাথে থাকুন। চা দিয়ে খাবো একটু রুটি। কে কে এভাবে চা দিয়ে খান অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো কিছু ফল আর কিছু বাজার করা হলো, কাঁচা তরকারি আর কিছু মাংস কিনা হলো, মুরগির মাংস। আর এই আমগুলা কিনা আনা হয়েছে আর কিছু কলা। আর এই তো এগুলো এখন ফ্রিজে রাখবো আর কলাগুলোকে বের করে ঝুড়িতে রাখবো। আর তরকারিগুলোকেও একটু ফ্রিজে রাখবো, কারণ মানুষ অল্প, তাই অল্প করেই আনা হয়েছে। বেশি আনলে নষ্ট হয়ে যায়। তাই আলু 5 কেজি, পেঁয়াজ 2 কেজি আর কিছু কাঁচা সবজি এগুলি আনলাম। আর এগুলোকে এখন নর্মাল ফ্রিজে রাখবো। বাইরে রাখলে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। 2-3 জন মানুষ আমরা, বেশি একটা লাগে না, তাই আর কি ফ্রিজে রেখে দিব। আর কিছু সবজিও রান্না করব। এখান থেকে কিছুটা নিব আর বাকিগুলো ফ্রিজে রাখবো। আর এই তো পটল, ঢেঁড়স, করলা আর কাঁচামরিচ, ধনিয়াপাতা এগুলা আনা হয়েছে। এখন এগুলাকে ঝুড়িতে করে ফ্রিজে রাখবো, তাই সবগুলো এখন গুছিয়ে রাখতেছি ঝুড়িতে। আর এই তো কি রান্না বান্না করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তাহলে সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন।
আর এই তো সব কিছু ফ্রিজে রাখা হলো। আর ডিমগুলোকে একটু গুছিয়ে রাখি, কারণ এইভাবে রাখলে ভেঙে যাবে, তাই সুন্দর করে একটু গুছিয়ে রাখি। আর আজকে কি কি রান্না বান্না করব একটু ভাবতেছি, যে একটু করলা ভাজি করব আর কিছুটা পটলও ভাজবো। আর দেখি কি রান্না করা যায়, আপনাদের সাথেও শেয়ার করব। আর সব কিছুই তো ফ্রিজে রাখলাম, আর এখন রান্না বসাবো, তাই আপনাদের সাথেও দেখি শেয়ার করি। আর এই তো ছোট ছেলেটা একটু পায়েস খেতে চাইছে, তাই কিছুটা পায়েস রান্না করে দিচ্ছি। কয়েকদিন যাবৎ বলতেছে আম্মু আমাকে একটু পায়েস রান্না করে দিও, তাই তো অল্প করে কিছুটা পায়েস রান্না করলাম। আর এই তো করলা ভাজি করলাম, একটু করলা ভাজি করতেছি আর একটু পটলও ভাজবো। পটল কেটে নিছি, সাথে থাকুন আর দেখতে থাকুন। আর একটু বিরিয়ানি রান্না করতেছি। দুপুরবেলা একটু হালকা পাতলা রান্না করছিলাম, পটল ভাজছিলাম আর একটু করলা ভাজি করছিলাম আর ডিম ভাইজা দিছিলাম। আর এখন রাতের জন্য কিছুটা বিরিয়ানি রান্না করতেছি, কারণ দুপুর টাইমে তাড়াহুড়া ছিল, তাই দুপুরে বিরিয়ানিটা রান্না হয় নাই। আর যেহেতু আমার বড় ছেলে অফিসে থাকে, রাতে এসে খাবে, তাই ভাবলাম যে রাতেই বিরিয়ানিটা রান্না করি রাতের জন্য। দুপুর টাইমে মা ছেলে দুজন, তাই বেশি কিছু রান্না করি নাই। আর এখন রাতের জন্য কিছুটা বিরিয়ানি রান্না করতেছি, মাংসটা কষানো হচ্ছে। আর এই তো আমি কিছুটা কাপড় ধুয়ে দিছি, বারান্দাতে শুকা দিলাম। আর এই তো কিছুটা পাপোশ ছিল, এগুলো ধুয়ে দিছি। ওয়াশিং মেশিনে ধোয়াতে মানে প্রায় অর্ধেকটা শুকায়া যায়, আর বাকিটা আর একটু শুকালে ঘরে নিয়ে আসবো। বাসায় বারান্দাতে প্রচণ্ড রোদ থাকে, তাই সব কিছু এখানে শুকায়া যায় সুন্দরভাবে। আর এমনিতে তো ওয়াশিং মেশিনে 3 ভাগের 2 ভাগ শুকায়া যায়, আর অল্প একটু রোদে দিলেই শুকায়া যায় সুন্দরভাবে, ঝরঝরা হয়ে যায়। এই তো একটু পরে কাপড়গুলো শুকায়া যাবে, আর আমি এখান দিয়ে রান্না বসায় দিছি। দেখি মাংসটা কি অবস্থা আছে, কষানো হচ্ছে। কিছুক্ষণ পর চালটা দিয়ে দিব, ধুয়ে রাখছি। আর এই তো আমার বিরিয়ানি রান্না হইতেছে, আপনাদের সাথেও শেয়ার করতেছি। তাহলে দেখতে থাকুন বিরিয়ানিটা কেমন হয়, কালারটা কেমন আসতেছে, মনে হচ্ছে খুবই সুন্দর হইতেছে। আর এই তো এখন চালটাও দিয়ে দিলাম।
আর এই তো বিরিয়ানিটাও আমার খুবই সুন্দরভাবে হয়ে গেল, খুবই ঝরঝরা হয়েছে, কালারটাও খুবই সুন্দর আসছে। আর কিছুটা আলু দিয়ে দিছি, বিরিয়ানিতে আলু না হলে ভালো লাগে না। আর আজকের বিরিয়ানিটা আমি মুরগির মাংস দিয়ে রান্না করছি। ছেলেও পরীক্ষা দিতে গেছে, ছোট ছেলে, আজকে ওর শেষ পরীক্ষা, তাই এসে খাবে। বিরিয়ানিটা দেখলে খুবই খুশি হবে, আর ওর জন্যই বিরিয়ানিটা রান্না করা। এই তো সারাদিন কি কি রান্না বান্না করলাম সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। আর ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চ্যানেলে যারা নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে দিবেন। তাহলে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।